নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ সিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নের জন্য, আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো বেশ একটা লাল কালার না আসা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো লাল কালার চলে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। ছোট টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে আলু আর বেগুনটা হালকা করে একটু ভেজে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। আর শীতকালে এখন বাজারে প্রচুর শিম পাওয়া যায়। একবার হলেও আপনারা এইভাবে শিমের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আলু বেগুনটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা শিমটা দিয়ে দেব। সমস্ত শিমটা দিয়ে আমি আলু বেগুন আর শিমটা ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা যেমন খেতে ভালো লাগে তেমন খাওয়াও কিন্তু খুব ভালো। এতে অনেকটাই সবজি থাকে। আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে খান, খেতে কিন্তু খুবই ভালো হবে। এবারে শিম বেগুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটার সঙ্গে সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলোর সঙ্গে সবজিটা আমার কষানো হয়ে গেছে একদম। এবারে আমি আগে থেকে বড়ি ভেজে রেখেছিলাম। বড়িটা ভেজে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার সেই বড়িটা দিয়ে দেব। বড়ি ভাজাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এই রান্নাটা একটু বেশি কষালে খেতে ভালো হয়। এবার কষানো হয়ে গেছে। এবার আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। অল্প একটু জল দেব। এই রান্নাটা শুকনো শুকনো হয়, এই রেসিপিটা বেশি ঝোল হয় না। সবজিটা যতটুকুনি জল দিলে সেদ্ধ হয়। এবার জলটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব রান্নাটা হওয়ার জন্য। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ খানিকটা কমে এসেছে। এবারে আমি 1 চা চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে খেতে টেস্ট হয়। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ধনেপাতাটা দিলে সবজি রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। ব্যাস একদম রেডি আমার শিমের সবজি। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের রেসিপি এই শিমের সবজি যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।